আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, চলে এসেছি আপনাদের সামনে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মিস্টার রুহান আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, এমন ধরনের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন তার জন্য পুরো ভিডিওটা দেখতে হতো। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করে রাখছি, যেটার নাম আমি মিস্টার দিয়ে আমার বাংলা নেম করতে চাই। তো ভিউয়ার্স, এখান থেকে আমরা সিম্পলি চলে আসবো নিউজ ফিডে। এখান থেকে নিউজ ফিড আসার পরে থ্রি লাইন আছে উপরে দেখতে পাচ্ছেন, এটাতে চলে যেতে হবে। তো বাস প্রথমেই বলে দেই, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝবেন না। ভিডিওর ভিতরে অনেকগুলো টুইস্ট আছে, যেগুলো স্কিপ করলে মিস করবেন, আর মিস করলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, এখান থেকে আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আমাদের সামনে এমন ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। তো ভিউয়ার্স, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন নেম এবং পাশে এডিট অপশন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখান থেকে নেমের ওপর ক্লিক করলেও হবে, বা এডিট অপশনের ওপর ক্লিক করে আপনারা চলে যাবেন, এমন ইন্টারফেস চলে আসবে। তো এডিট অপশনে ক্লিক করবে, এমন তিনটা বক্স আপনারা পেয়ে যাবেন, যেটাতে আপনাদের নেম চেঞ্জ বক্স বলা হয়। তো এখান থেকে যতগুলো নাম আপনাদের শো করবে, যেটা আপনার বর্তমান নাম আছে, সেটা আপনারা পুরো বক্সটা কেটে দেবেন। দেন এখান থেকে আপনারা চলে যাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আগে আপনারা কপি করে নেবেন। এই যে স্যাম্পলটা আমি দিচ্ছি, এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখান থেকে আমার এই ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা কপি করে নেবেন। তো কপি করবেন কীভাবে সেটা না জানলেও সেটার ভিডিও অলরেডি আপলোড করা আছে, দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখান থেকে আবার চলে আসবো আমরা ফেসবুক আইডিতে আসার পরে দেখতে পাচ্ছেন সেই তিনটা বক্স পেয়ে যাবেন আপনার নেম চেঞ্জ। তো এখান থেকে আপনারা কী করবেন, ফার্স্ট অফ অল প্রথম বক্সে আপনারা মিস্টার আর দিয়ে ডট দিবেন একটা, আর মিডিল বক্সে স্যাম্পলটা পেস্ট করে দিবেন, যে স্যাম্পলটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর লাস্ট বক্সে আপনারা কী করবেন, আপনাদের যে নামটা রাখতে চান বাংলা, সেটা দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারবেন, যেমন এখান থেকে আপনারা রোমান্টিক বা ইনোসেন্ট যে কোনো আপনারা দিতে পারবেন। তো আপনাদের নামও দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। তো মিস্টার দিবেন ফার্স্ট বক্সে, সেকেন্ড বক্সে দিবেন কোড, এবং লাস্ট বক্সের নাম। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা দিয়ে দিচ্ছি রুহান, এবং মিডিল বক্সে দিয়ে দিচ্ছি স্যাম্পল, যেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কপি করে নেবেন ওখান থেকে। তো ভিউয়ার্স, এখান থেকে রিভিউ চেঞ্জে ক্লিক করার আগে আপনাদের একটা কাজ অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে ভিপিএন কানেক্ট। তো ভিউয়ার্স, ভিডিওতে প্রত্যেকটা ইউনিক নেম ভিডিওতে আমি দেখিয়ে থাকি, ভিপিএনটা কিন্তু মেন ফ্যাক্ট এখানে। তো ভিউয়ার্স, এখান থেকে আমি আপনাদের রিকমেন্ড করবো টাচ ভিপিএন, যেটার ফুল আনলকেড প্যাকেজ ডাউনলোড করার ভিডিও অলরেডি আমি আপলোড করে রাখছি, চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন, কারণ প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনারা ফুল আনলকেড প্যাকেজ পাবেন না। তো ভিউয়ার্স, টাচ ভিপিএন আসার পরে এখান থেকে বেসিক চয়েসে ক্লিক করবেন। তো বেসিক চয়েসে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো কান্ট্রি আনলকেড পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এটা কিন্তু আপনারা আনলকেড ভার্সনই ডাউনলোড করতে হবে, সেটার ভিডিও আমি আপলোড করে রাখছি, দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখান থেকে সব কান্ট্রিগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনারা জাপান যে কান্ট্রিটা আছে, এটা সিলেক্ট করে নেবেন। এবার জাপান প্রক্সি সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে জাপান লেখা আসবে, এবং এখানে কানেক্ট লেখা আসবে। কানেক্টের ওপর ক্লিক করে দিবেন। তো কানেক্টের ওপর ক্লিক করার পর এখানে একটু ওয়েট করতে হবে, যার নেটওয়ার্ক যতটুকু ভালো তার তত দ্রুত এখানে কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার নেটওয়ার্ক কিন্তু মোটামুটি অনেক ভালোই আছে। তো আশা করি আমার কানেক্টিং খুব দ্রুত হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স, আমার কয়েক সেকেন্ডের মধ্যে আমার যে ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন জাপান লেখা আসতেছে, তাহলে আমার জাপান প্রক্সিটা কানেক্ট হয়ে গেছে, এবং ডান পাশেই দেখতে পাচ্ছেন স্টপ লেখা আসতেছে। এমনটা যদি আপনাদের আসে, তাহলে বুঝে নেবেন আপনাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। এবার কি করবেন, আপনারা সিম্পলি চলে যাবেন আপনাদের ফেসবুকে। তো ফেসবুকে দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স, এখানে আমি যে নামটা দিয়ে রাখছিলাম মিস্টার দিয়ে, তারপর স্যাম্পল, তারপর আমার যে নামটা আপনারা দিতে চান, ইচ্ছা করলে আপনারা যে কোনো নাম দিতে পারবেন বাংলায়। তো ভিউয়ার্স, এখান থেকে ভালো করে চেক দিয়ে নেবেন আপনাদের ভিপিএনটা কানেক্ট হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে আমার কানেক্টেড লেখা আসতেছে, তার মানে আমার ভিপিএনটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে। এবার কি করবেন, সিম্পলি এখান থেকে রিভিউ চেঞ্জে আপনারা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জে ক্লিক করার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা সিম্পলি উপরে যেটা আছে সিলেক্ট করা, এটাই থাকবে। আপনারা মিডিলে যেটা আছে বা লাস্টে যেটা আছে কোনোটাতে টাচ করবেন না, করলে কিন্তু আপনারা এখান থেকে ইরর দেখাবে। তো ভিউয়ার্স, যেটা সিলেক্ট করা আছে ওই অবস্থায় থাকবে, এবং এখান থেকে আপনার পাসওয়ার্ড বক্সে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টের যে কারেক্ট পাসওয়ার্ডটা আছে সেটা এখন আমি এখানে দিয়ে দিব। তো ভিউয়ার্স, সবার কারেক্ট পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, এবং এখান থেকে ভালো করে চেক দিয়ে নেবেন আপনার ভিপিএনটা কানেক্ট আছে কিনা। অনেকের ভিপিএন আনকানেক্ট হয়ে যায়, পরে রিভিউ চেঞ্জে ক্লিক করলে ইরর আসে, পরে বললে যে ভাই হচ্ছে না, পারতেছি না, ফেক ভিডিও। ভাই, আপনারা আগে ভালো করে ভিপিএনটা কানেক্ট দিবেন। তো ভিউয়ার্স, ভিপিএন কানেক্ট দেওয়ার পর সেভ চেঞ্জে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এমন ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো ভিউয়ার্স, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার নাম তো চেঞ্জ হয়েছে, কিন্তু
মাঝখানে যে স্যাম্পলটা শো করতেছে। এবার কি করবেন, এখানে কিন্তু টুইস্ট ভালো করে দেখবেন। এখান থেকে আবার সিম্পলি এডিট অপশনে ক্লিক করবেন। এখান থেকে এডিট অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে আদার্স নেম চেঞ্জ বলে একটা অপশন পেয়ে যাবেন ফুল নেমের নিচেই। তো ভিউয়ার্স এই অপশনটা পেয়ে যাবেন, আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স এখান থেকে আমার যে নেমটা শো করতেছে, বাট মাঝের যে স্যাম্পলটা ছিল সেটা কিন্তু শো করতেছে না। এবার যেটা সিলেক্ট করা থাকবে ওটাই সিলেক্ট থাকবে এবং এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড বক্সে সেম টু সেম আপনাদের যে কারেক্ট পাসওয়ার্ডটা আছে আইডির সেটা দিয়ে দিবেন। তো ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আমরা আবারও সেভ চেঞ্জে ক্লিক করব। তার আগে অবশ্যই দেখে নেবেন আপনাদের ভিপিএনটা কানেক্ট আছে কিনা। তো পাসওয়ার্ড দেওয়ার পর আবারও সেভ চেঞ্জে ক্লিক করে দিব। এখান থেকে ভিপিএনটা ভালো করে দেখে নেবেন আপনার ভিপিএন কানেক্ট আছে কিনা। ভিপিএন কানেক্ট না থাকলে কিন্তু এখান থেকে সেভ চেঞ্জ হবে না। তো ভিউয়ার্স এখান থেকে আবারও ভালো করে বলে দিই ভিপিএনটা চেক দিয়ে নেবেন। তো এখান থেকে ভিপিএন কানেক্ট থাকা অবস্থায় আবারও সেভ চেঞ্জে ক্লিক করার পর আপনাদের এমন ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে Mr.Ruhan অ্যান্ড নেমটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি, এখান থেকে একবার রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি। আপনাদের দেখতে পাচ্ছেন আমার যে আইডির নামটা এখানে চেঞ্জ হয়ে গেছে Mr.Ruhan নামে। তো ভিউয়ার্স এখান থেকে আপনারা চাইলে আপনাদের নামও মিস্টার ডট দিয়ে আপনাদের নাম দিতে পারবেন, ইচ্ছা মতো আপনারা নাম দিতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিনিয়ত আমার ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে, আপনারা যারা ভিউ করেন তারা অনেকেই সাবস্ক্রাইব করেন না, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমার অনেক অনুপ্রেরণা জাগে এবং আমি কিন্তু আপনাদের জন্য আরও আপডেট রিলেটেড ভিডিও আপলোড দিতে পারি। তো ভিউয়ার্স এখান থেকে দেখতে পাচ্ছেন অসাধারণ দেখাচ্ছে। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না, কমেন্ট করতে বলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।